ফেরাউনের কি ক্ষমতা কম ছিল? এখন যদি কোনো ব্যক্তি কয় আমি খোদা, এই ধাবা এখান থেকে বাজারে দাঁড়ায় কইতে পারবো যে আমি নিজেই খোদা? ওরে কি আপনারা ঠিক রাখবেন? পাড়ায়া দাবায়া ওরা মানে কুত্তর মতো পিটিয়ে মারবো, কথা কোন ঠিক কিনা? আমি না মানলাম, আরো জনগণ তারা মেনে নিবে? মানবে না। তাহলে ফিরাউনের মতো মানুষ বাজারে, রাস্তাঘাটে, অফিস আদালতে দাঁড়ায়া বলতো আমি আনা রব্বুকুমুল আলা, জোরে কন্যা ওয়াজবিল্লাহ। সেই ফিরাউনের ক্ষমতাও টেকে নাই, কথা কোন ঠিক কিনা? আমাদের ক্ষমতাও টিকবে না, কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করার মতো কোনো ক্ষমতা যতটুকুই থাকুক, এত বাহাদুরি করা যাবে না। যতই লাফালাফি করো, মরতে একদিন, কারণ মরতে একদিন। আরেকটু যখন মরতে একদিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরা গে লাগায় হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ। মক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, জাদু কানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। কথা কোন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি। এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর। এখন যদি কথাগুলো বলতে যাই অনেকের কাছে কিন্তু তিতা লাগে, কিন্তু এগুলো তো সত্য, কথা ঠিক কিনা? হয়তো আপনারা মনে মনে ভাববেন হুজুর আপনি কি কথাই বলতেছেন, আমাদের মনে গায়ে লাগতেছে। ভাই এখন দুনিয়াটা গায়ে লাগবেই, কথা ঠিক কিনা? আপনি সমাজের মাতবার, আল্লাহ আপনাকে ক্ষমতা দিছে, আপনি মাতবারি করতেছেন। এই মাতবারদেরকে আল্লাহ ভালোবাসে, মাতবারদেরকে কি আল্লাহ ভালোবাসে। যদি সঠিক মাতবার, সঠিক বিচার হতে পারো, আরশের নিচে এই বিচারকরা ছায়ার তলে থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি না থাকো বাটাম ছাড়ায় দিব, কথা কোন? ওই দিন আর কোন ক্ষমতা চলবে, জোরে কোন চলবে?
বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, এখন বর্তমানে এমন একটা সময় রে ভাই, ইমান টিকা রাখা দায়ী রে। একজন ইমাম আর একজন ইমামের বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? ও সুযোগ পায় না। দেখবেন একটা ইমামের যদি একজন একটা কথা কয়, ও আরো লাভ দিয়ে ওঠে, মানে ও পাওয়ার পাওয়া যায়, লাগাও দেখি। এরকম অজাত কুজাত কিছু আলেম আছে না নাই? এই কথা কোন আছে না নাই? কথা কিছু বলতেই হবে, না বললে তো চলবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহর রসুলের জামানায় আল্লাহর রসুল মসজিদ নববীর ভিতরে আলোচনা করতেছে, আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার নবী ওয়াজ করে রে বাঙ্গালাবাসীরা। এমন সময় একটা সাহাবী দাঁড়ায়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি রাত্রিতে কোরআন তিলাওয়াত করেছি, আল্লাহু আকবার কম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকতু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা ওয়া সারাতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুন মুবিন আম ইয়াকুলুন আফতারা কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফি কাফা বিহি শাহিদান বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গাফুরুর রাহিম। কি কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? সত্য কথা বলেন, ভালো লাগে না খারাপ লাগে? ওই সাহাবীটা বলতেছে, হুজুর আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমি দেখি আমার আসমানের দিকে তাকাইছি, উপরের দিকে, মাথার উপর দিকে তাকায় দেখি সুন্দর সামিয়ানা লাগানো রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সামিয়ানা এলো কোথার থেকে? আমি তো সামিয়ানা দেখিনি আগে। আমার নবী কয়, সামিয়ানা দেখছো? ওই সাহাবীটার সাথে আরো অন্যান্য সাহাবীরা সবাই তাকা রয়েছে, তাই কি সম্ভব? সামিয়ানা রাত্রে আবার কে টানাবে? বলে, হুজুর আমি যখন কোরআন তেলাওয়াতের আগে বসছি তখন কোনো সামিয়ানা ছিল না, যখন কোরআন তেলাওয়াত স্টার্ট করছি দেখি বন্ধুরা রে মরণ আসবে রে বাঙ্গালাবাসীরা। আজকের যার উদ্দেশ্যে এত সুন্দর আয়োজন করেছো দোয়ার অনুষ্ঠান, ওই ব্যক্তিটা যেমন কবরের বাসিন্দারা হয়ে গেছে, আমারও হইতো হইব, আপনারও হইতো হইব। জোরে কোনো কথা ঠিক কিনা? আরে এমন একটা আমল আছে রে বাঙ্গালাবাসীরা, ওই আমল যদি তোমরা কইরা যাইতে পারো গো, ওই আমল গুলো যদি করতে পারো তোমার কবরটা আলোকিত হয়ে যাইব। আর যদি কবরটা আলোকিত না হয় রে ভাই, দুনিয়ার বুকে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাস্তার মধ্যে আসার পথে যদি কোনো বিপদে হয় মানুষ সহযোগিতা করে, রাত্রিতে ঘরের অন্ধকারে যদি একা একা ভয় লাগে মানুষ ডাক দিয়ে ঘুমাইতে পারো। আরে কবরের ভিতরে যেই দিন রাখা হইব
ডাইনে তাকাইব মানুষ নাই, বামে তাকাইব মানুষ নাই, উপরে তাকাইব দেখো বাঁশের কারখানা, নিচে তাকায় দেখবো বিছানা নাই। জীবনে কত আরাম করলা, জীবনে কত আরাম করলা। আরে হাসপাতালে বেডে শুইলে সেখানেও একটা বিছানা পাওয়া যায়, এ বন্ধুরা বাড়ির ভিতর শুইলে সেখানে একটা বিছানা পাওয়া যায়, এ আমার মুরব্বী বাবারা যেইখানে যাও আরাম করতে গেলে বিছানা পাওয়া যায়। কিন্তু কবরে সেই দিন রাইখা যাইব রে বাঙালাবাসীরা, ওই দিন তো আর কোনো বিছানা থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এ আমার মুরব্বী বাবাজিরা গো, ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। উপরের দিকে তাকাইলে দেখি সামিয়ানা, আর সবচাইতে একটা বড় ঘটনা ঘইটা গেছে আমার ঘরের ভিতরে। আমার নবী কয় কি ঘটনা ঘইটা গেল? ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার ছোট্ট একটা বাচ্চা কান্নাকাটি করে, ঘরের ভিতরে শান্তিতে ঘুমাইতে পারি না। আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করলাম গো নবী, আমার বাচ্চাটা এক ফোঁটাও কান্নার আওয়াজ করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তার চাইতে একটা আশ্চর্য ঘটনা ঘইটা গেছে নবী গো। আমার নবী বলে কি ঘটনা ঘইটা গেছে? ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি উটের ঘরের ভিতরে ছিলাম, যখন কোরআন তিলাওয়াত করলাম ওই ঘরটার একটা পাশে উটের ঘর ছিল। আমি যখন কোরআন তিলাওয়াত করি নবী গো, সব উটগুলো পাগলামি শুরু কইরা দিয়েছে। একটা উট ঘুমাই না, একটা উট আরাম করে না। আমি যতক্ষণ কোরআন তিলাওয়াত করলাম নবী গো, ও মায়ার নবীজি, ততক্ষণ পর্যন্ত আমার একটা উট আরাম করে না। এই উটগুলো পাগলামি করে, শুধু পাগলামি করে। আমি যখন দেখলাম উটের পাগলামি বাইরা গেছে গো, এই উটগুলো লাফাইতে লাফাইতে না জানি আমার বাচ্চাটার কাছে চইলাই আসবে। আমার ছোট্ট বাচ্চা বিস্তাইয়া রাসূলুল্লাহ, নবী গো, উটের পাগলামি দেখাই আমি ভয় পাইলাম, না জানি উটগুলো পাগলামি করতে করতে কোনো একটা ক্ষতি কইরা ফালায়। আমি কোরআন তিলাওয়াত বন্ধ করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, আমি তাকায়া দেখলাম আর একটা উটো লাফালাফি করে না, আর একটা উটো লাফালাফি করে না, সব উটগুলো নীরবতা পালন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় সাহাবীরা রে, ও সাহাবীরা শুনছনি, আমার পাগলাই যখন কোরআন তিলাওয়াত করে, আমার পাগল সাহাবীটা যখন কোরআন তিলাওয়াত করে, ওই ঘরের ভিতরে একটা উট আরামে থাকতে পারে না, উটগুলো পাগলামি করে গো। আর কোরআন তিলাওয়াত করলে পাগলামি বন্ধ হয়ে যায়, কোরআন তিলাওয়াত করলে পাগলামি বেড়ে যায়। কারণ জানোনি, সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং রাসূল ভালো জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম।
আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব, তিনি আমার সব। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল চাই, আজকে রিজাল চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে কোটি টাকার মালিক হইতে পারে, এরকম আছে না? কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক হবে, অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে, মনটা বাহাদুর, মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুইরা নাও, কোরআন তিলাওয়াতের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমরা ছোটবেলায় দেখতাম মানুষ মারা গেলে যাদেরকে দাওয়াত দেওয়া হইতো, দাওয়াত দিত অনেক আগে, আর দাওয়াত দেওয়া যখন শুরু করছে তখন থেকে যে ব্যক্তিরা দাওয়াত খাবে তারা তসবিহ তাহলিল যে যা পড়ে সেগুলো পড়া শুরু করে দিছে। আর মিথ্যা কথা বলবেন না, যেটা সত্য সেটা বলবেন। আমার বাড়ি দূরে দিয়ে যে আবার পরে বাহাদুরি করবেন তা করেন না, এখনই করেন। কি বাবাজি, আমরা ছোটবেলায় দেখছি, কথা সত্য। এই যে কোরআন শরীফ পাড়ায় পাড়া ভাগ করা ছিল, ছোট ছোট এক পাড়া করে ভাগ করে দিত, আর ওই পাড়া কোরআন শরীফ গুলো যার যার বাড়িতে দিয়ে আসতো, কথা কন। আর এগুলো পড়তো, আর যারা কোরআন পড়তে পারো না এই মুরব্বীরা কি করতো, তসবিহ একটা হাতে নিয়ে রাতে দিনে সমানে সবসময় পড়তো। আর এখন কি তাই আছে? এখন দোয়ার কথা বললে চামচিকের বাচ্চাদের গায়ে আগুন জ্বলে। কি বাবা, আমি কি দোয়ার বিরোধিতা করতেছি? দোয়া করার দরকার আছে না নাই? আজকে যদি আপনি দোয়া করেন, আজকে আপনি দোয়া করবেন, আপনি মারা যাবেন, আপনার পরে যারা থাকবে তারাও আপনার জন্য দোয়া করবে। আর আজকে আপনি দোয়ার বিরোধিতা করবেন, আপনি মারা যাবেন, আপনিও বিরোধিতাই করে যাবেন। কথা বল ঠিক কিনা? না, দোয়া উঠবে কেন? আমার মতো এরকম আরো হাজার হাজার হুজুর আছে, তারা পড়বেই, দোয়া উঠবে না। এই বিরোধিতা করে কেউ কোনোদিন করতে পারবে না, কোনোদিনও হবে না। দোয়া থাকবেই, দোয়ার বিপক্ষের লোক থাক। আরে যেখানে আছে আল্লাহ রসুল সেখানে আছে আবু জাহেল, যেখানে ছিল ফিরাউন সেখানে ছিল, যেখানে ছিল নমরুদ সেখানে ছিল ইব্রাহিম। কথা এখন ঠিক কিনা? তা আমাদের বেলায় সব সাধু থাকবো, একটাও কে ফিরাউন নমরুদের ভাই থাকবো না? আরে কিছু রক্তের কালিশানের লোক থাকবেই, কথা কোন ঠিক কিনা? ওদের ভয়ে কি আমরা দোয়ার বিরোধিতা করব? আমরা দোয়ার পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কথা কোন, দোয়ার পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। আপনারা দোয়া করবেন, এগুলো বন্ধ করবেন না। আমার কথা হলো, যে ব্যক্তিটার উদ্দেশ্যে এত সুন্দর একটা আয়োজন, যার উদ্দেশ্যে, তার জন্য যদি আমরা দোয়াই না করতে পারি, দোয়াই যদি না করতে পারি, খালি খাবার খাওয়ার আশায় থাকা যাবে? কতক্ষণ খাবার খাওয়ার আশায় যাবে? আমার ক্লাসে আমাদের ওস্তাদ একটা কথা বলতো, গল্প করছিল যে এক সময় মানে দেশে অভাব পড়ে গেছে, অভাবের সময় আসে না, এই যে দেখেন যে সিলেট সুনামগঞ্জ অভাব পড়ছিল, মানুষ চারোদিক থেকে দান করলো, তো এরকম অভাব পড়ে গেছে। তো যে এলাকায় অভাব পড়ছে ওই এলাকায় কয়েকটা কুকুর ছিল, আর মানুষে যদি খাবার না পায় তাহলে কি আর কুকুর পাইবে? তো মানুষে খাবার পাচ্ছে না, কুকুরও পাচ্ছে না, কুকুরের রিজিক দেয় কে? সবকিছুর মালিক। এই যে আমি বলছিলাম যে কুকুরের ভিতর 10টা গুণ আছে ভাই, এই 10টা কুত্তার ভিতর যে 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে।
আবার মনে মনে ভাবতেছেন হুজুর তাই কুকুরে এত উদাহরণ দিল। হ্যাঁ, এটাই সত্য, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য। আমি কিতাব ছাড়া বাইরে বলিনি, আমি কিতাবের ভিতর পাইছি। কুকুরের ভিতর 10টা গুণের ভিতরে একটা গুণ হলো কুকুর খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে, না খাইলেও আল্লাহর শুকরিয়া আদায় করে। কথা বল, এই মানুষের মতো এমন নিমক হারাম কুকুর না। কুকুর এখন এই যে কিসের সময় আসতেছে, না না না, এই যে আপনি তো দেখতেছেন আমাকে ভেজাল ফেলাবেন। আমি কি নির্বাচনের কথা কইছি? আমি কইতেছি যে সামনে আসতেছে জহরের নামাজের পরে কি আপনি খাওয়া দেবো না, জহরের নামাজের পরে খাবেন না, আবার পরে কুতুম কুতুম করে খাবেন, জহরের নামাজের পরে খাবেন না। আচ্ছা, এখন যদি বলে জহরের নামাজের পরে খাওন দেব না, আপনারা সবাই আমার দাওয়াতে আসেন, দোয়া করে দিয়ে যান। হ্যাঁ, এখানে যেটি আছে এর ভিতর তো কিছু কিছু মতো আইছে, এগুলো ওটা বাড়া দেবো। কথা কন, তাহলে খাওনের কথা বলছে, খাওনের জন্য কিছু মানে আসবেই। কথা কন ঠিক কিনা? আচ্ছা, এই খাওনটা আমরা খাবো, খাওন খাবো, কিন্তু খাওন খাইলেই চলবে না। খাওন খেলে শুকরিয়া আদায় করবো কার? কুকুর আপনার জন্য বাজেট করা আছে, কুকুরের জন্য কি বাজেট করা আছে? কথা বল, আপনার জন্য জহরের নামাজের পরে দোয়ার অনুষ্ঠানে এখানে আপনারা খাবার পাবেন, সে আশা আপনারা বসে থাকবেন। কুকুর যে খাবার পাবে এরকম বাজেট কে আছে? কুকুর তারপরেও শুকরিয়া আদায় করে, কারণ কুকুরের কোনো টেনশনই নাই। আমাদের টেনশন আছে, হুজুর তাড়াতাড়ি কখন ওয়াজ শেষ হবো, কখন সময়। আরে হুজুর ওয়াজ শেষ করলেও তো ভাত পাম না, কারণ রান্না হচ্ছে। কথা কন, আবার ওদিকে নামাজের টাইম হবে তারপরে। আর কুকুরের কিন্তু এই টেনশন নাই, কুকুর জানে আমার টাইম হলে আমার মালিক আমাকে রিজিক দিবে। কথা কন, টাইম হলে মালিক দিবেই। কুকুর দুপুরে খাবে, রাত্রের চিন্তা নাই। আর আমরা দুপুরে খাওয়ার পরে রাত্রের চিন্তা করবো বাড়িতে যাবার কি খামো রে, আবার রাত্রে খাওয়ার পর চিন্তা করবো সকালে কি খামো, বাজারে যায় চিন্তা করবো আজকে এমন একটা মাছ কিনবো 3 বেলায় যেন ক্লিয়ার ভাবে হয়। আচ্ছা, কুকুর কি এরকম বাজেট করছে যে আমি এখন খামো আবার পরে একটু খামুনি? কারণ কি, কুকুরের ভিতর দেখেন কি বিশ্বাস যে আমি এখন যা পাবো তাই খাবো, পরে আমার রিজিক ঠিকই দিবে। সুবহানাল্লাহ কন না? আচ্ছা, আমাদের জন্য কম বেশি জায়গা তো বাপ দাদার সম্পত্তি আছেই নাকি? বাপ দাদার সম্পত্তি আছে না? বাপের সম্পত্তি ছেলে পাইতেছে, আপনারও আছে, আবার আপনি খালি মাথা চলুন কে কন হ, আবার হ না কন জি। হ্যাঁ, তাহলে আপনারও সম্পত্তি আছে নাকি? ওই খুশি হয়েছে, দেখছি করে কাম হয়ে গেছে। তাহলে আপনার সম্পত্তি আছে, আপনার যতটুকু ঘর থাক বাড়ি থেকে আছে, আপনার বাবার আছে, সেই বাড়িতে আপনি ঘুমাইতেছেন। কুকুরের কি কোনো ঘর আছে? কুকুর যা রাস্তার ধারে ঘুমাইছে, আপনার দোকানের পাশে ঘুমাইছে, আর আপনি লাঠি দিয়ে কি করলেন, হাই একটা বাড়ি দিয়ে সরা দিলেন। আচ্ছা, কুকুর কি ঘুরে ঢোকায় কি তুই বাড়ি দিলি কে কয়? হ্যাঁ, কুকুর কি করে ওখান থেকে বাড়ি খায়, আস্তে আস্তে আবার আর এক জায়গায় যা শুয়ে পড়ে, কারণ ওর নির্দিষ্ট কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? কুকুর এখানেও ধৈর্যশীল। কথা কোন ঠিক কিনা? আবার আমরা যখন মারা যাই, আমার বাপ যখন মারা যায়, আমার প্রতিটা বাইরে 10 শতক করে জমি লিখে দিয়ে যায়। তাহলে এই যে 10 শতক করে জমি দিল, আপনারা যখন আপনার বাবা মারা যায়, আপনার বাবার সম্পত্তি আপনার বাপ কি কয় যে আমি মরে যাওয়ার পরে তোরা নিস না, সবগুলো আমার দান করে দিস বা সবগুলো আমার জন্য দিয়ে দিস? তাহলে ওইগুলো কি আমাদের নামে রাইখা যাচ্ছে? কথা কন। আর একটা কুকুর মারা যাওয়ার সময় তার ছেলে পেলেকে ডাক দিয়ে কি কয় যে আমি তো মরেই যাবনি, তোরা কি খাবি নি, কি সমাচার করে থাকবি নি, আয় তোকারে পরামর্শ দিয়ে যাই অমুকের বাড়ি বাদ বাড়ির বাড়ি যাইস কয়। কুকুরে 1 শতক জায়গা তো দূরের কথা, এক মুষ্টি খাবার পর্যন্ত একটা সন্তানকে দেয় না, তারপরেও সন্তানের জন্য আত্মবিশ্বাস যে আমার মালিক তাদেরকে রিজিক দিবেই। কথা কন ঠিক কিনা? কুকুরের ভিতরে এই গুণগুলো আছে, আমাদের ভিতরে কি এই গুণ আছে? কথা কন। বাপ এত দেওয়া দেয়, তারপরেও সন্তান কয় আমি পাইলাম না, আবার বাপ আবার ফাঁকি দিয়েছে, ওর চাপাই চাপা বেরিয়ে না দরকার। কথা কন। বদমাইশ জানি কোনকার। বাপ মা মরে গেলে, বাচ্চা থাকতে বাপ মার কদর বোঝে না, মরে গেলেও আবার বিরোধিতা করে। এরকম অজাত কুজাত কিছু সন্তান আছে না নাই?
বন্ধুরা রে আমার লক্ষ্য করে শুনবা, মনোযোগ সহকারে শুনবা রে ভাই। এইবার ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, আমার ঘরে খাউন নাই, অভাবের সংসার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরের ভিতরে খাউন নাই। এই উটগুলো লাফালাফি করা দেখে আমি ভয় পায়া যায়, না জানি উটগুলো ক্ষুধার তাড়নায় বুঝি লাফালাফি করে, ওদেরকে কি খাইতে দেব? আমার ঘরে তো কোনো কিছুই নাই। আমি যখন কুরআন তিলাওয়াত বন্ধ করলাম নবী গো, সব উটগুলো শান্ত হয়ে গেছে, একটা উট লাফালাফি করে না। আমার নবী কয়, ও সাহাবীরা শুনছো শুনি? সব সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কারণটা কি? এই উটটা পাগলামি করে কোরআন তেলাওয়াত করলে কারণটা কি? ওই সাহাবীর কি কোরআন তেলাওয়াতে ভুল আসেনি? আমার নবী কয়, না না, ভুল নাই রে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণা কার? জোরে কর, আল্লাহর। আমার নবী বলতেছে, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, যখন তুমি কোরআন তেলাওয়াত করছো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর এইটা দেখে এই উটগুলো শুধু পাগলামি করছে। জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, এটা দেখে উট কি করছে? পাগলামি করছে। ওই সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কোরআন তেলাওয়াত করি নবী গো, ও মায়ার নবীজি, ওই মুহূর্তে আমার উপরে তো কোনো সামিয়ানা ছিল না, কিন্তু আমি যখন কোরআন তেলাওয়াত শুরু কইরা দিছি গো, আমি উপর দিকে তাকায় দেখলাম ঝিকিমিকি আলো জ্বলে, আর সামিয়ানা দেখতে পারলাম। এটার কারণ কি? আমার নবী কয়, ও সাহাবীরা রে, শোনো শোনি, যখন ওই সাহাবীটা কোরআন তেলাওয়াত করেছে, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা এইবার সামিয়ানা স্বরূপ চারপাশে লাইটিং ব্যবস্থা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আল্লাহর রহমতের ফেরেশতা চারপাশে বেষ্টনী কইরা পালাইছে। এটা দুনিয়ার কোনো আলো না, এইটা হলো আমার আল্লাহর রহমতের নূরের আলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, মনোযোগ সহকারে শুইনা যাও, কাজে লাগবে। দুনিয়াটা সুন্দর, আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে। এই কোরআনটা যদি বুকে ধারণ করতে পারো, এই কোরআনটা যদি নিয়মিত তিলাওয়াত করতে পারো, এই কোরআনটার উপরে যদি আমল করতে পারো, দুনিয়াতে শান্তি, আখিরাতের ময়দানেও শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আরে কোরআনের দাম কত, দাম জানো নি রে ভাই? কারণ সবকিছুর পরিবর্তন হইব, কিন্তু এই কোরআনের কোনো পরিবর্তন নাই। আমার মুরব্বী বাবারা, আদম নবী আসছে, তাকে একটা কিতাব দেওয়া হয়, যতগুলো নবী আসছে সবার কিতাবগুলো উড়িয়ে গেছে, সবার কিতাবগুলো আমার আল্লাহ তুইলা নিছে। আমার নবীর বেলায় এমন একটা কিতাব দিছে রে, এ মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, এই কিতাবটার কোনো পরিবর্তন নাই। এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। আপনাদের চেয়ারম্যানের একটা এরিয়া, মেম্বারের একটা এরিয়া, কথা কন, এমপির একটা এরিয়া, মন্ত্রীর একটা এরিয়া। বন্ধুরা রে কিন্তু আমার নবীর কোন এরিয়া নাই রে। আমার নবীর এরিয়া সমস্ত সৃষ্টি জগতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দামি নবী পাইছি রে মুরব্বী
বাবারা, আমরা হইলাম দামি উম্মত রে ভাই। এই দুনিয়াতে আমরা ময়ূর দেখলাম, ময়ূরটা এত সুন্দর, এই ময়ূরটা যত সুন্দর দেখা যায় তার চাইতে বেশি সুন্দর ছিল জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ময়ূরটা জান্নাতের ভিতর সুন্দর ছিল রে ভাই। এই মুহূর্তটা কেন এত সুন্দর ছিল, আবার এত কেন সুন্দর সেটা একটু কমে গেল, এর কারণটা ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা আলোচনা করেছিলেন, সুন্দর একটা কথা বলেছিলেন, আমি এই সেখান থেকে টান দিলাম। আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইছে, আমার মুরব্বী বাবারা, সোয়ার যুবকের দলেরা, আদম নবী আইছে, হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ বানাইছে। কথা সংক্ষিপ্ত করে তাদেরকে জান্নাতের ভিতর আমার আল্লাহ নাজ নিয়ামত দেয়। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার, এত ফল, এত কিছু রয়ে গেছে যেইখানে শান্তির কোনো শেষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, জান্নাতে কোনো কিছুর অভাব আছে? আছে? জান্নাতীদের জন্য প্রথম খাবার থাকবে মাছের কলিজা, সুবহানাল্লাহ কোন। আবার গোশত থাকবে পাখির গোশত, ভুনা ভুনা, খালি খাবেন আর খাবেন। আরে এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে ভাই। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুরের ওজন হবে 3.5 হাত করে লম্বা থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে এক একটা বড়র ওজন হবে 18 মণ ওজন রে ভাই। এক একটা আপেলের ওজন হবে 12 মণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত রে, আমার আল্লাহ আদম নবীরে জান্নাতের ভিতরে ছাইরা দিছে রে ভাই। এই ঘটনাটা আপনারা পাবেন কোথায়? কিতাবের ভিতরে উল্লেখ করা হয় একদিন মুসা নবীর সাথে আমার নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর কথা হয়, মুসা নবীর সাথে আদম নবীর সাক্ষাৎ। মুসা নবী আদম নবীরে কয়, আব্বা জান, আপনি যদি ফল না খাইতেন তাইলে তো আমাদের দুনিয়া আসা লাগতো না। খাইছেন কে? কথা কি বুঝতেছেন? আপনি খাইলেন কে? আদম নবী কয়, আমি যে খাইছি আর প্রমাণ কি? প্রমাণ লাগবে না? কইতেছে আপনি যে খাইছেন প্রমাণ আছে। বলে কিসের প্রমাণ? কয় আমি কিতাবের ভিতর পাইছি। কিসে? কিসে পাইছো? কয় কিতাবে। কয় কিতাবটা লেখছে কে? লেখক কে? সুবহানাল্লাহ না? দলিল ছাড়া কথা হবে? আদম নবী কয় তোমার কিতাবে পাইছো, এই কিতাবের লেখক কে? বলে এই কিতাবের লেখক হলো স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী কয় আল্লাহ লেগেছে গো, কিতাবের ভিতরে পাইলাম আপনি কিনা ফল খাইছিলেন, কারণটা কি? এইবার আদম নবী কয় এই কিতাবটা যে লেখছে কতদিন ধরে লেখছে? বলে আমার জন্মের 1 বছর নয়, 2 বছর নয়, আমার জন্মের 1000 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী কয় যেই কিতাবটা আমার জন্মের 1000 বছর আগে লেখা হয়েছে রে, এই ফল কি আমি খাইছি না সে খাওয়াইছে? কথা কর। আমি খাইছি না সে খাওয়াইছে? মুসা নবী কয় তাইলে ঘটনা কি? কয় ঘটনা কি জানো না? ওই ফল যদি আমার আল্লাহ আমার না খাওয়াইতো, তোমার মতো মুসা এইখানে ঠেটামি করতে পারত না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মুসা নবীর ব্যাপারে আমার নবী কয় আমি এমন একটা নবীর দেখা পাইলাম, আমি যখন যাই আল্লাহর বাড়ি মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার নবী যখন সিদরাতুল মুনতাহায়, ভালো করে শুনে না ঘটনাটা, আমার নবী যখন রওনা দিয়েছে ভাই, হাওয়া আলাইহিস সালাম ফলটা নিছে। ইবলিস শয়তান বলতেছে শুধু আপনি খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। কয় তাই নাকি? এইবার মহিলারা সহজ সরল হয়, হাওয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়ে এইবার চইলা গেছে। বাবা আদম আলাইহিস সালাম রে ডাক দেয়া কয় যে আপনি শুনেন। বলে কি? বলে একটু খান। বলে কি? বলে একটু খান, আমিও খাবো আপনিও খাবেন। এইবার হাওয়া আলাইহিস সালাম মুখের ভিতর নিছে রে একটা ডগি গিলা বালাইছে, আর আদম আলাইহিস সালামের হাতে যখন দিছে তার মুখের ভিতরে একটু ঢুকায় দিছে, সে ডগটা গিলতে পারে নয়। এমন সময় মনে পইরা গেছে এই ফল তো আমার আল্লাহর নিষেধের নামার ফল। অমনি গলার ভিতরে একটা চাপ দিছে। এ বাজান রে মুরব্বীরা ভালো করে শুই না নাও, পুরুষ
পুরুষদের গলার ভিতরে একটা চাপের একটা চিহ্ন আছে, প্রতিটা পুরুষের একটা চাপের চিহ্ন আছে, মহিলাদের এই চিহ্নটা নাই। হাওয়া আলাইহিস সালাম খাইছে, আদম আলাইহিস সালাম খাই নাই রে ভাই, শুধু মুখের ভিতর নেওয়ার সাথে সাথে গলার উপরে একটা চাপ মেরে দিছিল, এই জন্য পুরুষদের এইখানে উঁচা হয়ে গেছে। আমার মুরব্বী বাবাজিরা গো, হামলি পোশাক খুইলা যায়। হাওয়া আলাইহিস সালাম এইবার পোশাক কইলা যায়, আদম আলাইহিস সালামের পোশাক কইলা যায়। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাম লজ্জা পায়। এইবার ওই জান্নাতের ভিতরে ছিল গাছ, এইবারে একটা নয় দুইটা নয়, হাওয়া আলাইহিস সালাম 5টা গাছের পাতা, 5টা পাতা নিছে। আল্লাহু আকবার কোন, কয়টা জোরে কোন। এইখানে ওয়াজ করতে গেলে অনেক সময়ের একটা ঘটনা, 5টা পাতা কেমনে নিল? মহিলা মানুষ মারা গেলে কয়টা কাফনের কাপড় দেন? হ্যাঁ ঠিক আছে। আরে হাওয়া আলাইহিস সালাম 5টা পাতা নিছে রে, আর আদম আলাইহিস সালাম 3টা পাতা নিছে রে বন্ধু। আল্লাহ কয় আরে চলবো না, এইখানে তোমাদের থাকা যাবে না, পোশাকে চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পায়খানা প্রস্রাবের বেগ হবে। জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব চলবে না, জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব নাই। যারা জান্নাতি হবে, জান্নাতি এত খাবার খাইবে, তারপরেও পায়খানা প্রস্রাব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে, হ্যাঁ বুঝছেন, একটু সতর্ক থাকি, কারণ কাউরে কষ্ট দিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ আপনি মনে আছে? হ্যাঁ হ্যাঁ আজানের আগ পর্যন্ত চলবে, আজান হইবে বাদ দিয়ে দিবে। আমার নবীর পিরিতে আগুন লাগছে আমার কলিজায় গো, লাগছে আমার কলিজায়, পুরুতে পুরুতে সায়ারা, আর তো পুরার বাকি নাই, পুরুতে পুরুতে সায়ারা, আর তো পুরার বাকি নাই। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ সমস্যা? আল্লাহ আকবার কোন না। এমনিতে আপনাদের মাইকে কথার কমটা, আমি একবার খুব জোরে জোরে কথা বলতে, আমি কিন্তু অসুস্থ, আপনারা জানেন কি, আমার ঠান্ডা লাগছে। এই দেখেন এই যে নাকের ডপ এই যে রাখিয়ে দিছি, ওষুধ খাইতে খেতে আইছি, এই দেখেন ওষুধ খাওয়া যাবে না, না বেশি খাওয়া যাবে না। যাইয়েন সিলেটে যাইয়েন, টেকটপ থেকে তেঁতুলে দৌড় পাড়া লাগে, ঘুম পাড়ে আইছেন তো আর বুঝতেছেন না। আপনি মনে করতেন যে বাঙালি দিনের বেলা মাহফিল করতে, হুজুর মনে এই মাহফিল শেষ। ইউটিউব ঢুকে দেখেন, এক একদিন এক একটা জেলায়, শুধু বাংলাদেশের আবার ইন্ডিয়া যাওয়া লাগে, যে এই সামনে মাসের 2 তারিখে আবার দৌড় দেওয়া লাগবে। 2 তারিখে বাংলাদেশে প্রোগ্রাম কইরা 2 তারিখে সিলেট সুনামগঞ্জ মাহফিল করবো, সিলেট সুনামগঞ্জ মাহফিল করে 3 তারিখে ইন্ডিয়ায় মাহফিল করে, 4 তারিখে আবার এসে বাংলাদেশে করা লাগবে। তাহলে কোন বাটামি কত গুলাইব? হ্যাঁ বাটাম ফাইটে যায়। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও, আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইব, হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এই জন্য আমাদের সৃষ্টি হয়ে গেছে। ভালো করে শুনা নাও, আদম আলাইহিস সালাম রে পাঠাই আল্লাহ তাআলা দিলেন, যাও তুমি দুনিয়াতে কিছু কর্ম করে খাও। আল্লাহ তাআলা দিলেন 1 জোড়া গাবি। আল্লাহু আকবার কোন। 1 জোড়া গরু দিছে। কি দিছে? গরু। গরু তো ছিলেন এই যে হাল ভাই, হাল ভাইয়ের জন্য কইছে যে গাছের ডাল ভেঙে সুন্দর একটা জল বানায়া হাল বাও না। আদম আলাইহিস সালাম হাল বাইতেছে। আল্লাহু আকবার কোন। এইবারে গরু নিয়ে, আমি কিন্তু কথা খালি মূল পয়েন্টগুলো টানতেছি। আদম আলাইহিস সালাম যখন হাল বাইতে যাই রে ভাই, এই গরুকে কয় ডাইনে যা, গরু গেছে বামে। আদম আলাইহিস সালাম কইছি ডাইনে যাওয়ার কথা, বামে গেল কে? এই কয় দিছে একটা বাড়ি, আমরা বাড়ি না, আরে পিছনে যখন একটা বাড়ি বাইরা দিছে রে বাঙ্গালাবাসীরা, এই গরু ঘুরে টাকা বাড়ি দিলে কে?
হাসতেছেন, হাসার কথা না, এটা কিতাবের ভিতর আসছে। গরু কথা বলতো, এখন ধরে কথা বন্ধ করে দিয়েছে আমাদের কারণে। কারণ আদম আলাইহিস সালামের সাথে যে ঝগড়া লাগছিল, ওই ঝগড়া যদি আমার হাতে হয়, তাহলে ঘুষাঘুষি হবো। এইবারে আদম আলাইহিস সালাম কই গরু রে, ও গরু, তোরে বললাম ডাইনে যা, তুই বামে গেলি, এই জন্য তো তোর পাছার উপরে একটা বাড়ি মারছি। আবার তুই কথা কস কে? তুমি কথা কও কে? দুজন লাগছে কি দ্বন্দ্ব। বন্ধুরা রে আমার গরুরে বলে তোরে ডাইনে বলছি, তুই ডাইনে না যা, বামে গেলি কে? আমার কি একা দোষ, তোমার কি দোষ নাই? বলে আমার আবার কিসের দোষ? আল্লাহ বলছিল গাছের ধারের কাছেও যায় না, আর তুমি হে ফল খাইছো। হ্যাঁ, খাইলে কে? আরে এইবার আল্লাহ কই জিবরাইল রে, ও জিবরাইল, আদম আলাইহিস সালামের সাথে গরুর সাথে দ্বন্দ্ব, এইরকম যদি দ্বন্দ্ব চলে তাইলে তো চলবো না, তাড়াতাড়ি যা, একজনের জবান করে দে বন্ধু। আল্লাহু আকবার কোন। আরে গরুর জবান বন্ধ করা হয়, গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে, সূরা বাকারা। কথা কোন ঠিক কিনা? সূরা বাকারা শব্দের অর্থ, বাকারাতুন শব্দের অর্থ গাভী। এ আমার মুরব্বি বাবারা, এই গরুর দুধ আমরা খাইতেছি। কথা কোন ঠিক কিনা? গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাওয়া কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক না মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জানি রে, সাদে গায় না পাক না মোল্লা রে। হিংসুটা কিছু মোল্লা আছে না, কথা যদি না বলি তো অত বুঝবেন না। কয় অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুকের বাড়ি খাওয়া যাবে না, অমুকের ওটা হইলো, অমুকের এটা হইলো, এই ফিতনা সৃষ্টি করে। অথচ শুক্রবার দিন হিন্দুর দোয়ান থেকে জিলাপি দেখো মিঠা লাগে। কথা কয় না খেয়া। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাত গাই না পাক না মোল্লা রে। মোরগটা একটু গবেষণা করো। আসমানের ভিতরে মানে একটা মোরগ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, যেই মোরগটা আসমানের ভিতর থেকে একটা ডাক মারে, প্রতিদিন ডাক মারে। ওই খবর নিয়ে যাও, একটু তথ্য নিয়ে যাও। ডিম তো খুব স্বাদ লাগে। মোরগ ওইখান থেকে আসমান থেকে একটা ডাক মারে, যেই ডাকটা সারা পৃথিবীর মোরগের কানে পৌঁছায় যায়, তখন তারাও ডাক মারে। সকালবেলা ভোরবেলা মসজিদ আজান দেয়, তার আগ মুহূর্তে মোরগ কুকুর গায়ে ডাকে। কথা কন না কে? ডাকে কি ডাকে না? কি কয় না? খালি তো শুনলেন কুকুরু, কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে সেই মোর কুকুরু কয় না, মোরগ বলে সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। ওয়াজ কোনে আপনাদের মনে খারাপ লাগতেছে? আর একটু চলবে? আল্লাহু আকবার কর। আমি মাঝে মাঝে একটু কথা বলি, কারণ মুসল্লি তো কথা না বলে ভাই, মানে এমনি কথা বলা যায় না। ইন্ডিয়ান বক্তারা দেখবেন চুপ করে খালি বক্তা ওয়াজ করছে আর মুসল্লি শুনতেছে। আমি ওই ওয়াজ করতে পারি না। আমার কথা হলো জনগণ কথা বলতে হবে, বুঝতে হবে। জনগণ যদি না বুঝে, আমি সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা কবে যে কে হুজুর তো ওয়াজ করছে ভালোই, কয় কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় এটা তো বুঝি না। কয় জুলেখা পুরুষ না বেটা সওয়াল, মানে পুরুষ নাকি মহিলা? এবার কইতেছে কে জুলেখা, তাহলে খা তো পুরুষেরই হয়। কথা বুঝি না, ইনাম খা, অমুক খা, তমুক খা। কয় খা যেহেতু আছে তাহলে মনে হয় এটা পুরুষই। এ ওয়াজ শুনে কি লাভ হবো? কি ওয়াজ করছে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এরকম ওয়াজ করে লাভ? বুঝতে হবে। কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ গরুর জবান বন্ধ করেছে রে, এই গরুর দুধ খাইলা বাঙ্গালা ভাষীরা, এই গরুর দুধ খাইলা। যেই মালিকের গাভী আছে ভালো করে শুই না নাও, এই গাভীটা তোমরা কি করলা? রাত্রিতে ছোট্ট একটা বাছুরের গলায় দড়ি মারিয়ে দিলা, মায়ের গলায় দড়ি মাইরা দিলা, বাছুরটাকে এক প্রান্তে রাইখা দিলা, মায়ের আর এক প্রান্তে রাইখা দিলা। গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার জ্বালায় মারে ডাক মারে, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না। মা গাভী বলে, মা
ও মা কান্দিস না, একটু ধৈর্য ধর। সকালবেলা আমার মালিক, সকালবেলা আমার মুনিব, সকালবেলা আমার মালিক আমার কাছ থেকে দুধ নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ ভিতরে রাইখা দেব। আল্লাহু আকবার কর। আরে আমার তোমার সন্তানের যদি একটা ছোট্ট বাচ্চারে যদি দুধ খাওয়ানো বাচ্চারে যদি অন্য জায়গায় রাখা হয়, আমার আপনার ঘুম আসবে? আসবে না। অথচ দুধ খাওয়া বাচ্চাটারে আপনি গলায় দড়ি মাইরা ফাঁকে রাইখা দিলেন, এক ফোঁটা দুধ খাইতে দিলেন না। আরে রাত্রিতে মা বিটি কথা কয়, বাচ্চার কান্দন দেখা মা গামি কান্দে আর কয় বাবা কান্দিস না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে ওদের খেদমত করার জন্য, আমরা ওদেরকে খেদমত করব। বিনিময় কি লাভ আছে জানো শুনি? বলে কি লাভ আছে? এই মানুষগুলো আমার দুধ খাইয়া গো আমার মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার কও। এই মানুষগুলো আমার ভিতরের দিকে দুধ নিয়ে খাইয়া এই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে কেন সৃষ্টি করছে ভালো করে শুইনা নাও। এই গরু যদি মারা যায় গরুর হিসাব হইব না, মানুষ যদি মারা যায় মানুষের হিসাব হইব। কারণটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। এ বাজারে গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে না, এ আমার গরু মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণ হইল ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষটা আমার আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর জিকির করার জন্য। এই মানুষ যদি জিকির না করে মারা যায় না, কারণ হইল এই মানুষের হিসাব হবে। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা আল্লাহ দেখাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাইব। এই জন্য তো আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানা পর্যন্ত যদি কোন ব্যক্তি নেক আমল করে রে ভাই, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাআদ আয়াত নম্বর 28 আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন এখানে জিকিরের সব, আপনারা বাড়িতে যাবেন সেখানে জিকিরের সব, কাজ করবেন ওখানে জিকিরের সব। যদি বুঝা কাজ করতে পারেন, যদি বুঝা কাজ করতে, খেত খাবারতে কাজ করবেন সেখানে জিকিরের সব, নামাজ পড়বেন ওখানে সব, আপনি খাবার খাবেন ওখানে সব, আপনি স্বামী স্ত্রী ঘুমান ওখানে সব, সব জায়গায় খালি সব। আর কথা কন নাকি আছে না নাই? যদি যাই না বুঝে করতে পারেন, তাহলে এই যে ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে একটা আয়োজন করছেন, দোয়ার আয়োজন। আজকে আপনারা সবাই তো আল্লাহ যদি রিজিক দেয়, রিজিকের মালিক তো আল্লাহ নাকি? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা খাবো, ঠিক আছে। কিন্তু যেই মানুষটার উদ্দেশ্যে এত বড় আয়োজন, ওনার কি আজকে এক প্লেট ভাত দেওয়া হবে? ওনারা কি দিবেও? উনি পাবে? তবে এইখানে আমি এই জন্য ভাই আমার কথাগুলো মানে কি দিয়ে কি বলবো বুঝে আসে, মানুষকে কোন ভাষায় কিভাবে বললে মানুষ বুঝবে। আজকে এতগুলো মানুষ খাবেন, আপনাদের উচিত তার জন্য একটা দোয়া করা, খাওয়ার, যে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার বুকে এই ব্যক্তির জন্য দোয়ার আয়োজনে আমাদেরকে এই যে গরুর গোশ আমাদেরকে বিভিন্ন খাবার দিচ্ছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের খাবার পৌঁছায় দাও। এই দোয়াটা তো করতে পারি যে আল্লাহ আজকের যে আয়োজন
এই গোশ আমার মুখে দেওয়ার আগে তুমি তার কবরে এটা জান্নাতের গোস্তের টুকরা পৌঁছে দাও। একবার যদি জান্নাতের খাবার ওই কবরে পৌঁছায়, দ্বিতীয়বার কি জাহান্নামের আগুন লাগবে? কথা বল বন্ধুরা রে আমার, আরে আমরা গাভীটার দুধ খাই, এই ছোট্ট বাচ্চাটা কান্দে আর কয় মা পেটের ক্ষুধা সইতে পারি না, একটু কি দিবা না? কয় না না, না দেওয়ার মতো কায়দা নেই, তোর গলায় রশি আমার গলায় রশি, দেওয়ার মতো উপায় নাই। সকালবেলা মালিকে যা দুধটা এমন ভাবে নিছে রে, এক ফোঁটা দুধও রাখে না, কাচ্চা কাচ্চা বাইরে কইরা নেয়। ছোট্ট বাচ্চা যখন দুধে মুখ লাগাইছে, এক ফোঁটা দুধ পাই না, বাচ্চারা কান্দে আর কয় মা রাইতে বলছিল সকালবেলা দুধ দিবা, এখন তুই এক ফোঁটাও দুধ পাই না। মা কান্দে আর কয় বাবা কান্দিছিল, ও বাবা কান্দিস না, পরবর্তীতে আবার একটু পাবি, একটু ধৈর্য ধর। আর সেই মানুষগুলো আমাদের দুধ নিয়ে গেছে রে, তারা এই দুধ খাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি তো খাইতেছি, খালি যে খাচ্ছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি এই গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গাভী তাফসীরের ভিতরে উল্লেখ করা, এই গাভী এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। বন্ধুরা রে আমার, আল্লাহর এত সুন্দর নাচ নিয়ামত খাইতেছি, এত সুন্দর নাচ নিয়ামত খাইয়ে ওই মালিকের শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এখন যত কথাই বলি যে আজানের টাইম হয়ে গেছে, যেহেতু আমি যে আলোচনাটা ফিনিশিং দেবো, আবার আমার এই যে একটা ইমাম সাহেব আছে, এই যে কিছু হুজুররা আসছে, তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়াই থাকবে। যা হোক, দোয়ার অনুষ্ঠান আমরা দোয়া করব। এই মাদ্রাসার তলবে আলেমরা আসছে, মুরব্বী বাবারা আসছে, আজকের দোয়ার অনুষ্ঠান তো এটাই তো মূল কথা নাকি? দোয়ার অনুষ্ঠানে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ভাই, যে আমরা দোয়ার অনুষ্ঠানে দেখেন আগেকার যে কথাটা বলছিলাম, মনে কিছু নেন না ভাই, আমি কিন্তু কারো শত্রু না ভাই, আমি কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তবে একটা জিনিস চাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমানের ঝাঁপায় পড়ার দরকার। যদি এটুকু না করতে পারে, ও নামে মুসলমান, কামে কথা কন নাকি রাগ করতেছেন? নামে মুসলমান, কামে মুসলমান নয়, কথা কন ঠিক কিনা? তুমি পেট বইরা খাইতে চাও, তোমার পাশের বাড়ি আরেকজন না খাওয়া রয়েছে, তোমার পেটে তুমি খাওয়ান দাও নাই, জাহান্নামের আগুন দিছো। কথা কন। তো যাই হোক, এখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা দোয়ার বিরোধী নয়, দোয়া করব। যাদের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য আমরা শুধু এখানে নয়, আমরা প্রতিদিন নামাজের পরে আমরা দোয়া করব। ভাই আপনি এই কবরস্থানের পাশে সপ্তাহে একদিন যান, 15 দিন পরে, অথবা মাসে একবার, অথবা বছরে যখন আসলেন বাড়িতে তখনই আপনি গেলেন, আপনি যা কি করবেন, আপনি কবরস্থানের পাশে যায় মার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন, আপনার বাবার কবরে আপনি নিজে দোয়া করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারো কথা শুনবেন না। আপনি নিজে যতটুকু সূরা পারেন, সূরা তো একটু কম বেশি পারি নাকি গন? আজরাইল তিন জায়গাতে কাজ দিছে, সংক্ষিপ্ত তিন কথা তুলে ধরে একই বসে। আজরাইল তিন জায়গায় কাজ দিছে, বলবে চাইছে দেখছেন হুজুর, আর কত সময় লাগবে তাহলে? আমার মুরব্বী বাবাজি এমন একটা লাইন দিয়ে দিতে যে আবার 3টা বাজা দেন। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। সময়ের অভাব যেহেতু, মালাকুল মউত আজরাইল আপনারা নাম শুনছেন, ওনারে আল্লাহ ডিউটি দিছে কি? জান কবজ করা। কতক্ষণ? জান কবজ করার ডিউটি, উনি ডিউটি পালন করে। আপনারা নাম শুনছেন, দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি জান্নাত বানাইছিল, জান্নাত নির্মাণ করছিল, তার নাম সাদ্দাত। নাম কি? ওর মা ছিল যেই জাহাজে, ওই জাহাজটা নদীর ভিতরে তুমুল বাতাসের বেগে জাহাজটা তলায় গেছে। আর ওই সময় মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল জান কবজের করেন। আর ওই মুহূর্তে সাদ্দাত যেই মায়ের পেটে জন্ম নিছে, যেই মায়ের পেটে, ওই মায়ের
কাছে একটা তক্তা ছিল, তক্তার উপরে সাদ্দাতের মা। তো ওই সময় যখন জান কবজ করতে গেছিল, তখন মালাকুল মাউত আজরাইলের ভিতর মায়া লেগে গেছিল, জানলা যতগুলো জান কবজ করলাম কিন্তু এরকম তো দেখি নাই, এরকম একটা বিপদ, এই মহিলার গর্ভে বাচ্চা রয়ে গেছে, তাহলে কি এটাও নিমু? কথা বোঝেন নাই? মানে মারে নিমু, বাচ্চাটারকেও নিমু, হাল্লা করা আমি ওটার হুকুম দিই নাই, ওটা নেওয়া যাবে না। আল্লাহ আকবার কন। আল্লাহ বলছে ওটা নেওয়া যাবে, সবগুলো রুহ নিয়ে আসবা, কিন্তু ওটা বাদ। সাদ্দাতের মায়েরও নিয়ে আসবা, কিন্তু ওই যে মায়ের পেটে যে বাচ্চা ওটা নেওয়া যাবে। হুকুম কার? আচ্ছা, হায়াত মউতের মালিক কে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত সূরা মুলকের। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন আল্লাহর হাতে। এবার সাদ্দাতের মায়ের মৃত্যু হয়, ওই মুহূর্তে ওই জায়গাটায় তার তুমুল ঢেউয়ের ভিতরে তক্তার উপরে রাইখে আসতে মালাকুল মউত আজরাইলের মায়া লেগে গেছিল। বলছিল আল্লাহ তাআলা এই বাচ্চাটার কি হবে? কয় সবকিছুর মালিক, সবকিছুর মালিক আমাদের মালিক আল্লাহ। আবার এই সাদ্দাতের আল্লাহ এত ভালোবাসছে, বাঘের দুধ খাওয়ায় আল্লাহ লালন পালন করছে। আবার এই বেঈমান ওকে এমন জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছে, অথচ সে একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন মানে চামড়া টাইট হয়েছে, তখন আল্লাহর সাথে করছে ফাইট। কথা কন না? আমাদের ভিতরেও কিন্তু এগুলো আছে হুজুর, আর মনে কিছু নেন না। আমাদের ভিতরে যখন দেখবেন চামড়া টাইট, মনে করে আমি একাই 100, তখন করে ফাইট। যখন চামড়া হয় ডিল, তা হুজুর তসবিহ নেওয়া করে আছে না? নাই, বহুত আছে। মানে চামড়া হয় ডিল, তখন দেয় হুজুরদের সাথে মিল। যাও, আবার এই সাদ্দাতের যখন জান কবজের সময় আসে, তখন মালাকুল মউত আজরাইলের আর একটা মায়া লাগে। হায় হায়, এত বড় বিপদ থেকে ওরে আল্লাহ বাঁচাইছে, আর ওতে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তা গাদ্দারি করছে কি? আমি জান্নাত বানাবো, আল্লাহর যে জান্নাত